আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে আমি কেচকি মাছ দিয়ে এই দারুণ বড়া তৈরি করে দেখিয়ে দেব। যারা বড়া খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার এই বড়ার রেসিপিটা অসাধারণ লেগেছে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে বড়াটা তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা বাটিতে পরিমাণ মতো কেচকি মাছ নিয়ে নেব। আমরা কেচকি মাছের অনেক কিছুই রান্না করে খেয়েছি। এভাবে করে বড়া খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আমি এখানে এক বাটি কেচকি মাছ নিয়েছি। এখন সব কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব। আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। হাতে মেখে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া এই বড়াটা তৈরি করে দেখিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। জালটা যার যার ইচ্ছে মতো দিবেন। এখন অল্প তেল অ্যাড করে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে করে বড়া বানিয়ে খেলে মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এভাবে করে কেচকি মাছের বড়া বানালে খেতে কত টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কয়েকটা মরিচ ফালি করা। সুন্দর একটা ফ্লেভার আসবে বড়াটার মাঝে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি একদম একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা কচু পাতার মধ্যে আমি কচু পাতাগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন একটা করে বড়া তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কচু পাতার মধ্যেই আমি এই বড়াটা তৈরি করে নিচ্ছি। কচু পাতার মধ্যে বড়াটা তৈরি করলে তো কচু পাতাটার নষ্ট হয় না। দেখতেই পাচ্ছেন খুলে যাবে না। কচু পাতার মধ্যে বড়া বানালে সবচেয়ে থেকে ইজি হয়। ভালো ফ্রেশ দেখে কচু পাতা দিয়ে বড়াটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের বোঝার জন্য আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে বড়াগুলো তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে বড়া আমি ভেজে নিচ্ছি। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, একটু কম গরম করে নেবেন, তারপর বড়াটা ভেজে নেবেন। তেলটা বেশি গরম হয়ে যাওয়ার জন্য আমার তেলটা ছিটে উপরে উঠছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। একটু পরেই আমি ঢাকনাটা তুলে আবারও উল্টে দেব। এক পাশ হয়ে যাওয়ার পর তারপর আমি আলতো করে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। আলতো করে উল্টে দিতে হবে, নয়তো বড়াটা ভেঙে যাবে। এক পাশ হয়ে আসার পর কিন্তু আমি উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার
একইভাবে একই প্রসেসে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গুলো বড়া একইভাবে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কি পর্যায়ে আমার বড়াটা পারফেক্টভাবে ভেজে নিয়েছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এভাবে আমি বড়াটা ভেজে নিয়েছি। আমার বড়াটা প্রায় ভাজা শেষ পর্যায়ে। যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন। আপনাদের লাইক একটা আমার শেয়ারের কাজ করে। সাথেই থাকবেন একটা লাইক দিয়ে, পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এভাবে করে বড়া বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আমার ভিডিওটির সাথে যারা এখন পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কেসকি মাছ খেতে চায় না তারাও এভাবে করে বড়া তৈরি করে দিলে চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই কেসকি মাছের বড়াটা কেমন হয়। অনেক টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।